সিসিটিভি ফুটেজে দেখা যায় গাবখান সেতু টোল ঘরের সামনে টোল দিতে অপেক্ষায় ছিল ৩টি অটোরিকশা, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান। এ সময় দ্রুত গতিতে আসা সিমেন্ট বোঝা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ৩টি অটোরিকশাকে চাপা দেয়। একই সময় দ্রুতগতির ওই ট্রাকটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যানকে সজোরে আঘাত করে। দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কার, ব্যাটারি চালিত অটোরিকশা। ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যান ও সড়কের পাশে থাকা একটি দোকান। বুধবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা হয় খুলনা ঝালকাঠি মহাসড়কের গাবখান এলাকায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান পথচারী সহ ১২ জন, আহত হন আরও ১৪ জন। তাদের মধ্যে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন কয়েকজন। একটা মাইক্রোবাস ছিল, একটা মিনি ট্রাক ছিল। তো মাইক্রোবাসটা আপনার দুইটা ট্রাকের মাঝখানে চাপা পড়ছে, ও নিয়ন্ত্রণ হারায় আপনার বাম পাশের গর্তের মধ্যে পড়ছে। আহতদের মধ্যে ৩ জনকে ঝালকাঠি সদর হাসপাতাল এবং ১১ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২ জন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। অটোতে যাওয়ার পথে পিছন থেকে ট্রাক আর কি ৩টা অটো ছিল পাশাপাশি, ট্রাকে আপনার চাপা দিছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ শুরু করে। পাশাপাশি উদ্ধার অভিযানে নামে পুলিশও। দুর্ঘটনার ভয়াবহতা উপলব্ধি করে আমরা প্রতিবেশী অন্যান্য স্টেশন থেকেও আমাদের সর্বমোট 7টি ইউনিট এই দুর্ঘটনাস্থলে এসে আমরা উদ্ধার কাজ শুরু করি। নিহত ১৪ জনের পরিবারকে ৫ লাখ ও আহতদের ১ লাখ টাকা করে অর্থ সহায়তার কথা জানায় জেলা প্রশাসন। দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি অলরেডি গঠন করা হয়েছে। আর যা এই ঘাতক ট্রাকের যারা ড্রাইভার তাকে আমরা অলরেডি আইনের আওতায় এনেছি। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য সরকার ৫ লক্ষ টাকা এবং এই দুর্ঘটনায় কেউ পঙ্গুত্ব বরণ করলে সেই সকল পরিবারের তাদের সেই সব ব্যক্তিদের জন্য ৩ লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের জন্য ১ লক্ষ টাকা প্রদান করবেন বলে জানিয়েছেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এদিকে ঘাতক ট্রাক সহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি।